আমাদের বর্ডার সিল করতে হবে। কারণ ভারত বাংলাদেশের মধ্যে যে বিস্তীর্ণ বর্ডার পশ্চিমবঙ্গ শেয়ার করে, এরপরে ধীরে ধীরে বাংলাদেশের মানুষ, আমি যেটা বলেছিলাম আগেও বলেছি, যে বাংলাদেশের মানুষ যদি এখনও এই সরকারের বিরুদ্ধাচারণ না করে তাহলে কিন্তু তাদের বঙ্গোপসাগরে আশ্রয় নিতে হবে। ওদিকে মিয়ানমারের সঙ্গেও অবস্থা খুব খারাপ, আর ধীরে ধীরে আমরা ফেন্সিং করা হচ্ছে ভারতের পক্ষ থেকে। আমার মনে হয় যে সাধারণ মানুষ কিন্তু এবার বিপর্যয়ের মুখে পড়বে। ইতিমধ্যেই জিনিসপত্র ইত্যাদির দাম বাংলাদেশে লাগাম ছাড়া হয়ে গেছে, আন্তর্জাতিক ঋণ লাগাম ছাড়া হয়ে গেছে। আর জঙ্গিদের হাতে যে রাষ্ট্র গেছে সেটা ফেল্ড নেশন হিসেবেই তাদের দেখা হয়। বাংলাদেশকেও একটি ফেল্ড নেশন হিসেবে ভারত দেখতে বাধ্য হবে আগামী দিনে। ধানমন্ডিতে যেখানে ধূলিসাৎ করে দেওয়া হলো বঙ্গবন্ধুর বাড়ি, চট্টগ্রামে ভাঙা হলো মুরাল, খুলনায় হাসিনার আত্মীয়ের বাড়িতে বুলডোজার চলল, নোয়াখালীতে আওয়ামী লীগের নেতার বাড়িতে ধরিয়ে দেওয়া হলো আগুন। বাংলাদেশে বুলডোজারে ধ্বংস করা হলো ইতিহাস, কিন্তু নীরব রইল ইউনূসের পুলিশ, ইউনূসের সেনা। ফের বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডব। ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতে রাত পেরিয়ে সকালেও চলল লাগাতার তাণ্ডব। সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, ক্রেন বুলডোজার এনে গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর বাড়ি। বাড়ির 4 তলা পর্যন্ত বেশিরভাগ অংশ একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। স্বৈরাচারের কোনো চিহ্ন রাখা হবে না, স্পষ্ট হুঁশিয়ারি দেয় মৌলবাদীরা। বঙ্গবন্ধুর বাড়ির দেওয়ালে বিভিন্ন জায়গায় লাল কালি দিয়ে লেখা হয়, স্বৈরাচারীরা সাবধান। রাতে ধানমন্ডি 5 নম্বর শেখ হাসিনার বাড়ি সুধা সদনও গুড়িয়ে দেওয়া হয়েছে। সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে খবর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নামের ফলক খুলে দেওয়া হয়েছে। চট্টগ্রামে ভাঙা হয়েছে বঙ্গবন্ধুর মুরাল, অর্থাৎ বাংলাদেশ জুড়ে শুধুই নৈরাজ্যের ছবি। সেই হামলার ছবি গতকাল সারা রাত চলার পর আজ সারা দিন ধরে চলল সেই তাণ্ডব। এরপরও সেই বিক্ষোভকারী ছাত্রদের উল্লাস। বাংলাদেশ থেকে মুজিব স্মৃতি মুছে ফেলে দেওয়ার চেষ্টা, বঙ্গবন্ধুর বাড়ি একেবারে গুড়িয়ে দেওয়া হলো। আর তারপর এবার আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের বাড়িতেও হামলা চলল। নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর চলল, আগুন ধরিয়ে দেওয়া হলো। প্রাক্তন সাংসদের বাড়িতে চড়াও হলো বিক্ষোভকারী ছাত্র নেতারা। বাড়িতে ঢুকে একেবারে ব্যাপক ভাঙচুর চলে, আগুন ধরিয়ে দেওয়া হয়। অর্থাৎ এবার বেছে বেছে টার্গেট করা হচ্ছে আওয়ামী লীগের নেতাদের।